পাহাড়টা দেখছেন সামনে, এটা কিন্তু জাস্ট ট্রেলার, আসল সিনেমাটা কিন্তু এখনো বাকি আছে। একটা কমেন্ট, শেয়ার আর লাইক অবশ্যই করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। দীপান্বিতা টিএলসি আরো একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রিয়াদ থেকে তিনজনে রিয়াদে। তো আজকে অ্যাকচুয়ালি আমরা একটা জায়গায় যাচ্ছি, এটা গৌতম ভালো বলতে পারবে, আমি জাস্ট মোটামুটি দেখেছি। ওটা মানে রিয়ালের একটা পপুলার টুরিস্ট স্পট বলা যায়। এটাকে বলে এজ অফ দ্য ওয়ার্ল্ড। এজ অফ দ্য ওয়ার্ল্ড ট্রাভেল একটা এজেন্টকে দিয়ে গৌতম এইগুলো অ্যারেঞ্জ করেছে। রাইট। তো এটার কত কস্টিং, কত খরচ, সেটা গৌতম ডিটেলসটা দিয়ে দেবে। আমরা ওয়েট করছি, একটা পয়েন্টে ওরা আসতে বলেছিল। এখানে মোটামুটি সবাই এসে গেছে, এবার সবাই এসে গেলে পরেই আমরা হচ্ছে এখানে বড় বড় গাড়ি করে আমরা এবার মুভ আউট করবো। সো এটা ডেজার্টের মধ্যে দিয়ে যাওয়া হবে। সো সব কিছু কিন্তু আপনারা পেতে চলেছেন এই ব্লগে। সো স্টে টিল দ্য এন্ড। আর নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সো দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। পুরো ভিডিওটা দেখবেন, ডিটেলস গৌতম দিতে থাকবে। আরে আমাদের ট্যুর অপারেটর গাজী বলে, ওনারা আমাদেরকে মানে গ্রুপ গ্রুপ করে গাড়ি বুক দিয়ে দিয়েছে। দেখাই আপনাদের কিরকম গাড়িতে যাচ্ছে। সো এখান থেকে এরা প্রত্যেকটা গ্রুপ করে মোটামুটি 6-7 জন করে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। এই হচ্ছে আমাদের গাড়ি। ইয়েস, কামিং। আমরা স্টার্ট করে দিয়েছি আর দারুণ গাড়িটা, তার সাথে দারুণ লাগছে। তো বেসিক্যালি এজ অফ দ্য ওয়ার্ল্ড, এটা একটা মাউন্টেন রেঞ্জ বলাও ভুল, তোয়াকি মাউন্টেন বলছে। ইয়েস, গুগল ঠিকই বললো, প্ল্যাটো। যেখানে আগে কতগুলো সি ছিল যেটা শুকিয়ে গিয়েছে, তারপর ওখানে মাউন্টেন মানে হাইকিং এইসবের জন্যই ওটা পপুলার বেশি। তো আমরা অন দ্য ওয়েতে যাবো ডেজার্টের মধ্যে থেকেই, আপনারা দেখতে থাকুন, বাকি যা ইনফরমেশন দিতে থাকবো। আর যা যা দেখতে পাবো ডেজার্ট এলে পরে কখনো ভিডিওটা অন করা হবে, দেখবেন আপনারা। আর অবশ্যই কমেন্ট সেকশনে কোনো কোয়েরি থাকলে জানতে চাইবেন, দেখতে থাকুন। গাড়ি কিন্তু অসম্ভব দারুণ দৌড়চ্ছে। কাল রাত্রিরে যখন নামলাম তখন আর ভিডিওটা অন করিনি, কিন্তু এয়ারপোর্ট থেকে নেমে আসার সময় দারুণ লাগছিল। রাস্তাঘাট একদম অসম, তার সাথে ওই পাম ট্রি আর খেজুর গাছই, বাট সুন্দর। নেচারের নিজের রকমের বিউটি আছে, সেটা গ্রিনারি থাকুক, ডেজার্ট থাকুক। আর এখানে কিছু সুন্দর সুন্দর বাড়ি দেখলাম। এইটা সিটি থেকে বেশ খানিকটা আমরা চলে এসেছি। এজ অফ দ্য ওয়ার্ল্ড যেটাতে আমরা যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল রিয়াদ থেকে 100 কিলোমিটার দূরে, মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগবে। রিয়াদ শহর থেকে আউটস্কার্টে চলে এসেছি অনেকটা। এখানে কিছু কিছু কনস্ট্রাকশনও হচ্ছে, তার জন্য মরুভূমির ফিলিংসটা এবার পাওয়া শুরু হচ্ছে। এই ট্যুরগুলো জেনারেলি আফটারনুনে শুরু হয়, যেমন এখন লোকাল টাইম হচ্ছে 2:45। এরা সাথে আপনাদের স্ন্যাক্স, জল আর ডিনার সব কিছু করিয়েই ট্যুর শেষ করবে।
এখন 1 আওয়ার হলো মোটামুটি যে একটা স্টপ দিল। এখানে প্রত্যেকটা পেট্রোল পাম্পের সাথে খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে, প্রত্যেকটা পেট্রোল পাম্পেই ওয়াশরুমের ফ্যাসিলিটিস আছে। তো এরকম একটা পেট্রোল পাম্পেই ওরা দাঁড়িয়েছে, গাড়িতে তেল ভরাবে কিনা জানি না, বাট ইটস আ ব্রেক। টোটাল 3টে গাড়ি যাচ্ছে। আর পেছনটা আপনাদের দেখাই, দারুণ লাগছে কিন্তু আমাদের সোনার কেল্লা, আর এদের এটা তো পেট্রোলের কেল্লা, দারুণ লাগছে। দেখতে থাকুন, পৌঁছবো, পৌঁছিয়ে আরও কী কী এক্সপ্লোর হচ্ছে। আর এই ট্যুরটার টোটাল প্যাকেজটা কত আমি বলতে পারবো না, গৌতম বলে দেবে ইনফরমেশনটা। তো আর গাজী ট্যুর অপারেটার্স এদের ওয়েবসাইটও আছে, সেখান থেকেও পেয়ে যাবেন। আর ট্যুরে কী কী খাওয়া দাওয়া, জল থেকে শুরু করে সব কিছুই এরা প্রোভাইড করবে টিল ডিনার। তো দেখতে থাকুন, পৌঁছে তো দেখাবই, আর দেখিয়ে দিই আরেকবার আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন এরকম ডেজার্ট কেটে কেটে এত সুন্দর রাস্তা আর এত ভালো ফ্যাসিলিটি, অসম্ভব দারুণ লাগছে, দারুণ বিউটিফুল। মানে রাজস্থানটা গৌতমকে বলেছিলাম রাজস্থানটা যাব, জয়সলমীর যাওয়া হয়নি। আমরা রাজস্থান গেছি, জয়পুর, যোধপুর খুব ভালো করে ঘোরা, গুগল অনেক ছোট ছিল, ছোট গুগলকে নিয়েই খুব ভালো করে ঘুরেছিলাম, কিন্তু জয়সলমীর যাওয়া হয়নি। তো এটা পুরো আমার দারুণ লাগছে। আর তোমাদের কেমন লাগছে? কেমন লাগছে? তোমার কেমন লাগছে? আমার তো সোনার কেল্লা মনে হচ্ছে। তোমার সোনার কেল্লা মনে হচ্ছে? Yes, I'm stopping. দীপানিটা টিএলসি ইন রিয়াদ। রিয়াদ ফার্স্ট টাইম কোনো বাঙালির ব্লগে বোধহয় রিয়াদ আসবে, কারণ দুবাই লোকজন ঘুরতে যায়, রিয়াদটাতে অতটা কেউ আসে না। আর এই এজ অফ দ্য ওয়ার্ল্ড আমি এখনো পর্যন্ত ইউটিউবে দেখিনি যে কোনো বাঙালি এটা কভার করেছে। সো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করবেন, কারণ বাঙালিদের কাছে এটা পৌঁছানো দরকারি। এটাও কিন্তু খুব দেখার মতো একটা জায়গা। আর এটা সত্যি সোনার কেল্লার মতো লাগছে না? সত্যি, মানে এই যে পাহাড়টা দেখছেন সামনে, এটা কিন্তু জাস্ট ট্রেলার, আসল সিনেমাটা কিন্তু এখনো বাকি আছে। একটা পাম্প স্টেশনে আমরা দাঁড়িয়েছি, এখানে এরকম, এখানে এবার আমরা একটু টয়লেট করে, কারণ যেখানে যাব সেখানে কিন্তু টয়লেট কিছু নেই। দারুণ লাগছে। বেবি সিনেমাটার কথা আমার মনে পড়ছে, গৌতমকে বলছিলাম এখানে তো ড্রোনের শটটা নিতে পারবো না। মেইন রোড থেকে একটু ভেতরের দিকে ঢুকলাম। এজ অফ দ্য ওয়ার্ল্ডে পৌঁছানোর মোটামুটি 20 কিলোমিটার আগে থেকে রাস্তাটা একটু রাফ হয়ে যায়, আর এখানে একটা অ্যাবান্ডন একটা ভিলেজও আছে, তো সেটার মধ্যে দিয়ে ওরা নিয়ে যাবে। তবে আজকে কিন্তু আকাশে একটু বেশ কালো মেঘ আছে, সেটা একটু চিন্তার কারণ। যদিও এখানে বেশিক্ষণ বৃষ্টি হয় না, হলে পরে হয়তো 5 মিনিটের জন্য বৃষ্টি হয়। সো এইরকম রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সামনে দেখাই, আমরা এই মেইন গেটটা ক্রস করলাম, ক্রস করে এবার ঢুকছি ভেতরে। এখানে কিন্তু আমরা মিডিল রোতে বসে আছি, এখানে কিন্তু সিট বেল্ট পরেই। আমরা এখানে সানসেটটা দেখবো, কিন্তু আজকে যেহেতু মেঘলা আকাশ, সো নট শিওর যে সানসেট কিরকম দেখবো আমরা। 20
কিলোমিটার আগে থেকে রাস্তাটা এবড়ো খেবড়ো, এবার সেরকমই মেন গেট দিয়ে ঢুকে গেলাম, তো সেরকমই এক্সপিরিয়েন্স হতে চলেছে। রাস্তাটা এবারে এবড়ো খেবড়ো শুরু হয়ে গেছে, তাই না? তবে আমাদের মতে কিন্তু রাস্তা খুবই ভালো। হ্যাঁ, এদের মতে হচ্ছে এবড়ো খেবড়ো হচ্ছে। হ্যাঁ সেটাই। অ্যামেজিং এক্সপিরিয়েন্স, তাই না? একদম দারুণ লাগছে কিন্তু। বাইরে পুরো হচ্ছে পুরো পাহাড়, আর তার মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলেছে। সামনেটা দেখাই, পুরো ধুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কাঁপছে ভালোই, কারণ রাস্তাটাও একটু আগে আরো খারাপ ছিল, এখন তো তবু পিচ টিচ পড়েছে। এই গাড়িগুলো যে ছুটছে, ও পারফরমেন্স দারুণ। জাস্ট এবার ওপরটাতে এসে গেছি, আর কোনো কিন্তু রাস্তা বলতে সেরকম কিছু নেই। লাগছে সাংঘাতিক হাওয়া, আর পুরো হচ্ছে এই হচ্ছে ভিউ। যদিও এখনো কিন্তু আমরা এজ অফ দ্য ওয়ার্ল্ডে আসিনি। এজ অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে ওইখানে মোটামুটি যায়। এই হচ্ছে সবাই, এই তিনখানা গাড়ি করে আমরা এসেছি। গাড়িগুলোর অবস্থা দেখো, এই হচ্ছে রাস্তার অবস্থা। অদ্ভুত সুন্দর, এক্সেলেন্ট। দারুণ দারুণ। কিন্তু প্রচন্ড হাওয়া। অরিজিনালি এটা একটা ওশান ছিল। জলটা অন্য জায়গায় পড়ে যায়, মানে টেকটনিক যে সবগুলো হয়। একটা কমেন্ট, শেয়ার আর লাইক অবশ্যই করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ইয়েস, বাঙালি টুরিস্টদের, আর বাঙালি তো ঘুরতে ভালোবাসে, আপনাদের জন্য এইটা একটা দারুণ ট্রাভেল ডেস্টিনেশন হয়ে উঠবে। আমরা আরো ওই দিকটায় যাবো, ওই
ওই দিকটা আরো যাব, ওখানে থেকে ভিউটা আরো সুন্দর। সো আমরা মনে হয় এবার আমাদের যেতে হবে এবার নেক্সট ডেস্টিনেশনে। চলো। সো কেমন এবার এই জায়গাটা এসো, এই জায়গাটা দেখবে এসো। এবার আসল জায়গা ওইগুলো, আসল জায়গা ওইগুলো আগে এই জায়গাটা এসো, এই জায়গাটা উঠে দেখো। চলো আসো গুগল। এবার দেখতে পাচ্ছ কোথায় আমরা আছি, কোথায় আমরা আছি। উঁচুতে দেখছিস? ওখানে উপরে উঠেছে লোকজন, এখানেও লোকজন উঠেছে। অসাধারণ। বুঝে গেছি, এজ অফ দ্য ওয়ার্ল্ড। আর সত্যি এজ অফ দ্য ওয়ার্ল্ড। আরো একটু উপরে গিয়ে দেখাচ্ছি আপনাদের, মানে ভাবা যায় না। ওখানেরও পিকেও লোকজন উঠে গেছে, ওইখানের পিকেও উঠে গেছে। চলো গুগল এসো, ওঠো ওঠো, তুমি মাঝখানে যাও। আপনারা গুগল করলেও পেয়ে যাবেন এটাকে। এটা বেসিক্যালি প্ল্যাটো, কিন্তু ওখানে টকিং মাউন্টেন বলছে। হ্যাঁ না, স্টিফ আছে না, সময় তো লাগবেই। থেমে থেমে আসাটাই বেটার। আর দেখতেই পাচ্ছেন কিরকম সাইডে যাওয়াটা একদমই বাঞ্ছনীয় নয়, সেফ সাইড দিয়েই যাওয়া ভালো। কারণ মাটিগুলো ঠিক কাঁকড় কাঁকড়, তো পাটাও আস্তে আস্তে রেখে যেতে হবে যাতে স্লিপ করে না যায়। কারণ কতটা উঁচুতে আছি গৌতম তো দেখালো আপনাদেরকে, স্লিপ করা মানেই একদম ডেড। এই যে দেখুন এখানে খাঁজ হয়ে গেছে। এবার এখানে যদি দেখাই আপনাদের, দেখাই আপনাকে, এই যে দেখতে পাচ্ছেন পুরো নিচটাতে পুরো খাদ। অসাধারণ লাগছে। কিন্তু কালকে এলাম, একটা কোথাও যাব প্ল্যান ছিল, গৌতম যদিও এটার প্ল্যানটা পাঠিয়েছিল, কিন্তু এতটা রোমাঞ্চকর হবে তাই তো গুগল? ও আচ্ছা, এইদিকে আসো। ওকে, গুগল অ্যাকচুয়ালি বাবার কথাটা পুরো অক্ষরে অক্ষরে ফলো করার পিছনে থাকে। এবার আপনাদের দেখাই। হ্যাঁ, ও এক্সেলেন্ট, দারুণ। আর সত্যি সানসেটটা তো অসাধারণ লাগবে। কিন্তু নিচটাতে দেখছেন, সো ওয়াচ ইউর স্টেপ। হ্যাঁ কিরকম? এবার একটু আমরা ছবি নিই। এবারে ওইখান থেকে আমরা আবার এই দিকটাতে আসছি। এই
গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন, এটা হচ্ছে সাউথি গ্র্যান্ড ক্যানিয়ন। একদমই তাই, বিশাল এরিয়া। সাধারণ লাগছে, হাওয়া চলছে। এখানে আগে সমুদ্র ছিল, জল ছিল, অসাধারণ লাগছে। কখন থেকে শুরু হয়েছে এ শেষই হচ্ছে না, তারপরে আবার আর এত হাওয়া দিচ্ছে, ওরে বাবা মনে হচ্ছে উড়েই যাব। অপোজিট সাইডে এটাতে এখন ওঠার ইচ্ছে হয়েছে। হ্যাঁ, কারণ এটা অনেকটা উঁচু আছে। হ্যাঁ ওটাও ভালোই উঁচু। আমরা ওইখানে উঠেছিলাম। টাচ করলেই হয়ে যায়। একটু উঠি, একটু নিয়ে তোমাকে। চলো গুল্লু বাবা। ইয়েস, গুল্লু বাবা আবার বাড়িতে গিয়ে বলবে বাবা একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নি, চকলেট খেয়ে নি। ওই পয়েন্টে ওঠার টার্গেট আমাদের, ওই পয়েন্টে। আর এখন আমরা এখানে আছি, ওখানে উঠছে আস্তে আস্তে। রাস্তাটা খুব স্টিফ, তার সাথে কাঁকড় মাটি। গুগল থেমে থেকো না, কাম। হ্যাঁ দারুণ ভিউটা। আর এখানে সানসেট, আর পিছনের ভিউটা দেখাই। আমরা ওইদিকে পাহাড়টায় গেলাম। কেমন লাগছে গুগল? হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, সর্ষে ফুল, গুগল বলছে দেখো সর্ষে ফুল গাছ হয়েছে অনেকটা জায়গা নিয়ে। হ্যাঁ চলো, দেখি তো আরো অনেকটা টাফ। অনেকটা টাফ এটা। অসাধারণ লাগছে। ওদিকে সানসেট হবে। লোকজন উপরে অলরেডি বসে গেছে সানসেট দেখার জন্য। ওই যে ওইখানে 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 সব লোকজন বসে গেছে, আমরা একটু নিচে বসে গেছি। বলো একদম ঠিক আছে, এখান থেকেও খুব সুন্দর সানসেট দেখা যাচ্ছে, দেখা যাবে। দারুণ। আমরা এখানে বসে রাত্রে ডিনার করব। এখানে ডিনার করবে না? কোথায় করবে? হোটেলে করবে। হোটেলে করা নেচারের মধ্যে করার মধ্যে ডিফারেন্সটা খুব ভালো লাগে না? অসাধারণ একটা জায়গা।
আর যেটা বললাম, কোনো বাঙালি ব্লগে তো রিয়াদ আগে আসেনি, আর বাঙালি তো ভ্রমণের জন্য ভ্রমণ পিপাসু, ঘুরতে না প্রচন্ড বাঙালির ভালোবাসে। ব্লগে রিয়াদ আসার থেকেও বাঙালির ব্লগে আমি কোনোদিনও এই এজ অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু আমি দেখিনি। এখানে আসার আগে ইউটিউবে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তো কোনো বাংলা কোনো এজ অফ দ্য ওয়ার্ল্ডের উপরে এটা প্রথম হয়তো বাংলা ব্লগ হবে। আপনাদেরকেও বলবো, ঘুরতে তো আমরা খুব ভালোবাসি, ঘুরতে যেতে পারেন, অসাধারণ, সত্যি দারুণ। গ্র্যান্ড ক্যানিয়ন যাইনি, কিন্তু এটা অসাধারণ একটা জায়গা। সাউদির গ্র্যান্ড ক্যানিয়ন, সৌদির গ্র্যান্ড ক্যানিয়ন অসম্ভব সুন্দর, বিউটিফুল। আমাদের গাড়িগুলো আছে ঠিক ওইখানে গাড়িগুলো পার্ক করে রেখেছি, আর আমরা এই রাস্তা দিয়ে গাড়িটা ফোকাস করি। এই যে দূরে দেখতে পাচ্ছেন গাড়ি আসছে, ওই রাস্তা দিয়ে আমরা এসেছি। বাইরের ভিউটা মানে অসাধারণ। নিজের চোখে না দেখলে আমরা এইখানেও গেলাম, ওইখানেও গেছিলাম, ওই পিকটাতে, ওখান থেকে হেঁটে আমরা এখানে এলাম। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর অবশ্যই ঘুরতে আসুন এজ অফ দ্য ওয়ার্ল্ড। আর দীপান্বিতা টিএলসি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো মাঝখানে একটু ঘোরাঘুরির ভিডিও বন্ধ হয়েছিল, কারণ দীপান্বিতা ছিল ইন্ডিয়াতে, আমি ছিলাম এখানে। এখন ও এসেছে, সো বুঝতেই পারছেন ও এসেছে, তাই জন্য আবার আমাদের ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। সো অফিসের মাঝখানে আমরা এরকমই ঘুরে যতটুকু পারি আমরা তুলে ধরবো সৌদি আরবিয়া তথা রিয়াদকে। আপনারাও আরো অনেক তথ্য পেতে থাকবেন, চোখ রাখুন দীপান্বিতা টিএলসি। অসাধারণ একটা মুহূর্ত এখানে কাটালাম। সানসেটটা হলো, কিন্তু সানসেটের সময় ভিডিওটা এই জন্য করিনি কারণ সানসেটটা আমরা এনজয় করছিলাম, বাট স্টিল লাস্ট মুহূর্তে মনে হলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ক্যামেরাটাকে অন করলাম, এটা ধরো তো, ক্যামেরাটা অন করলাম, আর এই হচ্ছে ভিউ। তবে আমাদের ব্লগ কিন্তু এখনো শেষ হয়নি। রাতেও আছে। আমাদের এরপরে অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা আজ যে খোলা আকাশের তলায় ডিনার করব। ডিনার স্ন্যাক্স খাবো। ওকে, ঠিক আছে। সো দেখতে থাকুন, আর নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই অনেক শেয়ার করুন। এই জায়গাগুলো আমরা কিন্তু ঘুরতে আসতে পারি। আমরা তো ইজিপ্টেও যাই, আফ্রিকাও যাই, কিন্তু এটাও রিয়াদও, কিন্তু রিয়াদের এজ অফ দ্য ওয়ার্ল্ড দেখে নিতে পারেন গুগল করে। মাসি। ইয়েস, গুগল যেটা বললো মাসি। কেমন লাগলো এজ অফ দ্য ওয়ার্ল্ডের পুরো ভিডিওটা দেখতে? সূর্যাস্তটা অপূর্ব সুন্দর না? কিন্তু এখানেই শেষ নয়, চমকের এবার শুরু। আমাদের গাড়ি কিন্তু সন্ধেবেলায় আটকে গিয়েছিল মাঝ মরুভূমিতে, কিন্তু তারপর কি হলো জানতে পরের ভিডিওটাতে চোখ রাখবেন। খুব শীঘ্রই আসছে পরের পর্ব। গাড়িটাকে টানবে, ব্যাকে দিয়েছে ব্যাক গিয়ারে। এবার এই দুটো গাড়ি এই টানবে, হয়ে যাক। চেষ্টার পরে যেটা দাঁড়ালো এটা হচ্ছে আমাদের গাড়িটা তো আটকে তো গেছেই, আর তার সাথে এই গাড়িটা যেটা টানতে এসেছিল ওই গাড়িটাও গেছে আটকে। এতখানি চেষ্টা করছে এটাকে তোলার। ওই দিক থেকে আরো গাড়ি ফিরছে। এখানে অলরেডি একটা টানার গাড়ি এসে গেছে রেস্কিউ করার। আগে এই গাড়িটাকে রেস্কিউ করা হোক, তারপরে আমাদের গাড়ি রেস্কিউ করবে। যাই হোক, এখানে রেস্কিউ করতে এসে গেছে অন্যান্য ভেহিকেলরা। এই যে গাড়ি দেখলাম নিশানের, বাবা এ বালি কেন, যে কোনো জায়গাতেই গাড়ি চলবে।